ভাবি মাঝে মাঝে, গবেষণা করা লাগে, গবেষণা করতে হয়। আপনাদের দয়া, যেহেতু মাঠে ময়দানে কথাবার্তা বলে বেড়াই, একটু গবেষণা করে দেখলাম যে কিয়ামতের ময়দানে ৭৩টা কাতার যাবে। ৭৩টা কাতারের মধ্যে একটা কাতার, জোরে বলেন কয়টা? একটু সবাইকে মেহেরবানি করে কথা বলতে হবে। কয়টা কাতার হবে? কয়টা? সবাই বলেন। জান্নাতে যাবে কয়টা? আপনাদের আওয়াজ কি একটু সমস্যা হচ্ছে? রাগ করতেছেন? কেউ মন খারাপ করলেন? কে মন খারাপ করছেন? হাত তোলেন তো। কেউ করেন নাই? আচ্ছা, সবাই বলেন কাতার কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? জান্নাত যাবে কয়টা? ৭৩টা কাতার, একটা জান্নাত। ৭২টা কোথায়? কথা কয় না রে বাবা। ৭২টা জাহান্নাম, একটা জান্নাত। কাতার হবে ৭৩টা, একটা কাতার যাবে জান্নাতে, ৭২টা জাহান্নামে। কেন? এত মানুষ নামাজ পড়তেছি, এত মানুষ হজে গিয়া কত মানুষ মরে যাচ্ছে, কোটি কোটি লাখ লাখ টাকা খরচ করে হজে যাচ্ছে। আলেম অভাব নেই, মুফতির অভাব নেই, হাফেজের অভাব নেই, মাওলানার অভাব নেই, কারি সাহেবের অভাব নাই, মাদ্রাসার শিক্ষকের অভাব নাই, ইমামের অভাব নাই, খতিবের অভাব নাই, হাজির সংখ্যার কম নাই। জুম্মার দিন মসজিদে জায়গা দেওয়া যাচ্ছে না, বিভিন্ন মাহফিলে জায়গা দেওয়া যাচ্ছে না, সরমনের মাহফিলে জায়গা দেওয়া যাচ্ছে না, ইজতেমায় জায়গা দেওয়া যাচ্ছে না। এত নামাজি, এত হাজি, এত মাওলানা, এত মুফতি, এত মুসল্লি, এত মুয়াজ্জিন, এত ইমাম, এত খতিব, এত মাদ্রাসার শিক্ষক, এত নামাজি, কাতার যাবে কয়টা? কয়টা? তাহলে ইবাদত যদি সবার কবুল হতো, তাহলে তো ৭২টাই জান্নাতে দেওয়া লাগতো। ঠিক কিনা বলেন? আমরা অনেকেই নামাজ পড়ি, আমাদের নামাজ কবুল হচ্ছে না। অনেকেই দান করি, আমার দান কবুল হচ্ছে না। কারণ আমি দান করি, এই দান করাটা মানুষকে না দেখাইলে আমার তৃপ্তি লাগে না। আমি ইবাদত করি, মানুষকে না দেখাইয়া আমার তৃপ্তি হচ্ছে না। অর্থাৎ আমি একটা পোশাক পরছি, এই পোশাকটা ভালো হবে, মানুষ আমাকে বাহাবা দিবে, এটাও মনে মনে চিন্তা করতেছি যে আমি একটা ৫ লাখ টাকার গাড়িতে চড়ে বেড়াচ্ছি, মানুষ বলবে